আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো কবুতর খাবার দিয়ে দিছি। কবুতর আজকে যেভাবে খাবার খাইতেছে, আজকে কিন্তু কবুতর খাবার দিতে অলরেডি খুব লেট হয়ে গেছে। আজকে আসছি বাসায় দেরি করে, এই জন্য কি কবুতরের খাবার দিতে লেট হয়ে গেছে। তো আস্তে আস্তে কবুতরের খাবারের সময়টা আগায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে। যেহেতু ভাদ্র মাস কিন্তু অলরেডি আইসা পড়ছে, কিন্তু ভাদ্র মাসের যে ভাবসা গরম বা যে রোদটা সেটা এখনো আসে নাই। 2-3 দিন ধরে বৃষ্টি, সারাদিনই বৃষ্টি আসে, সেরকম কোনো রোদের ছায়া নেই। মনে হয় আরো 2 থেকে 1 দিন হয়তো বা এইরকম 4-5 দিন বৃষ্টি হয় আমার জানা মতে, 4-5 দিন 5-6 দিন, তারপরে ভাদ্র মাসের গরমটা পড়ে। মানে বৃষ্টিটা আসে মূলত গরম ফালানোর উদ্দেশ্যে, আমি যতটুকু জানি সেটাই। কবুতরগুলো খাবার দিয়ে দিছি। গতকালকে কবুতরগুলোকে গোসল করাইছিলাম, তখন ঠান্ডার ওষুধ দিয়েছিলাম। তো ঠান্ডার ওষুধটা আমি কন্টিনিউ রাখি, সপ্তাহে 1 দিন ঠান্ডার ওষুধ দেওয়ার চেষ্টা করি। তো এখন যেহেতু কবুতরের মোল্টিং পরিপূর্ণ শেষ হয়নি, নতুন পালক গজাইতেছে, নতুন পাখা, নতুন পশম টসম লেস টেস নতুন করে উঠতেছে, তো এই কারণে আসলে অ্যান্টিবায়োটিক দেয় না। ঠান্ডার ওষুধ যে নর্মাল মানুষের যে ওষুধগুলো আছে আমি সেগুলোই ব্যবহার করি। মানুষের যে ওষুধগুলো পাওয়া যায়, অনেক ওষুধ আছে, যেমন হিক্সটাসিন আছে, সিনামিন আছে, নর্মাল আছে, সেগুলো আমি ইউজ করি। আর আজকে গতকালকে ঠান্ডার ওষুধ দিয়েছিলাম, আজকে কবুতরগুলোকে একটু এনার্জি দিয়ে দিব, এই কারণে চিন্তা করলাম ভিডিওটা শেয়ার করি। তো ভিডিওটা কেউ নেগেটিভ নেবেন না, যাক ভিডিও কন্টিনিউ হইতে থাকুক, আস্তে আস্তে দেখাইতেছি। কবুতরের খাবার যে ব্যাপারটা, আমি কিন্তু এখনও কবুতরগুলোকে মানে একদম নর্মাল মানে কবুতরগুলোকে ফ্লাইংয়ের জন্য রেডি করার জন্য, মানে কবুতরগুলোকে যেভাবে মানে উড়ানের ফিটিংয়ে সবাই নিয়ে আসে, সেই ফিটিং আমি এখনও মানে নিয়ে আসার মানে প্রসেসটা চালু করে নেই। খাবার এখন আমার ভারী চলতেছে। আজকে অল্প একটু ধান দিয়েছিলাম খাবারের সাথে মিলায়। তো চিন্তা করলাম আমার কবুতর এখনও সেট হয় নাই, মোটামুটি 10-15 দিন লাগবে কিছু কবুতর সেট হইতে হইতে। সবগুলো সেট হবে না, অল্প কিছু কবুতর। আর বাকি যেগুলো এক পাঠা কবুতর আছে, সেগুলো কিছু কিছু কবুতর এমনও আছে মাত্র কানির পর ঝরছে, আবার অনেকগুলো আছে যে কানির পর এক সাইডে ঝরছে, আরেক সাইডে ঝরে নেই, এমন আছে। আর কবুতরের সংখ্যা অল্প, 6-7 পরের বাচ্চাও কিছু আছে, 7 পর 8 পর আছে, 6 পরের বাচ্চা আছে, এরকম বাচ্চাও আছে এখানে। সবগুলোই লক। আপাতত গতকালকে ছাড়ছিলাম, কিছু কবুতর উঠে গেছিল। আর চিন্তা করলাম যে আর কিছুদিন পর থেকে মানে খাবারের সাথে ধান দিব, আস্তে আস্তে ধানের পরিমাণটা বাড়াবো, তখন ধান রেজার ফিটিং দেবো, ধান রেজা ভুট্টার ফিটিং দেবো, মানে তখন একটু মানে শরীরটা হালকা করে মানে উড়ানোর প্রসেসে চলে আসুন। তখন আবার আস্তে আস্তে যখন উড়া ধরবে তখন আবার খাবার চেঞ্জ হবে, আস্তে আস্তে রুটিন মাফিক, একবার হবে না। তো গত ভিডিওতে দেখিয়েছিলাম যে বর্তমানে কি খাবারগুলো খাওয়াই। এই তো মোটামুটি নর্মাল, মানে আমার যতটুকু ইচ্ছা মতো ততটুকুর মধ্যে এই খাবারগুলো বর্তমানে আমি চালাইতেছি। আজকে একটু অবশ্য ধান মিলাই দিয়েছিলাম এই খাবারের সাথে, তো সেগুলো দিয়ে দিছি, এগুলো আপনাদেরকে দেখাইতেছি। পরিষ্কার ধোয়া ধান, সেগুলো খাওয়াইতেছি। ধান ভালো না, সাদা মোটা ধানগুলো দিতেছি। তো আবার নিচের থেকে খাবার আনতে যেতে হবে, এই খাবারগুলো দেখাইলাম আপনাদেরকে। এই আর আজকে পানির সাথে একটু স্পেশাল, আজকে পানির সাথে মানে বিদেশি মেডিসিন ইউজ করব, ব্লু ইন ওয়ান যেটাকে বলে সেটা। আচ্ছা, কবুতরগুলো নরের খাঁচা খাবার শেষ করে ফেলাইছে, নরের খাঁচা একটু খাবার দিয়ে দিই, তারপরে ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি। তো নরের খাঁচায় খাবার শেষ করে ফেলাইছিল, এই জন্য আবার খাবার দিলাম। দেখেন যেগুলো খাবার বাটে কম পাইছে সেগুলো আবার নামছে। কবুতর কিছু সেট করছে, এখনো পরিপূর্ণ কবুতর সেট হয়নি। সেট হয়নি বলতে মানে এক পাঠা যেগুলো বাচ্চা আছে বা বাচ্চা যেগুলো আছে নর্মাদি চিহ্নিত হয়েছে, মানে তাদের ঘর অনুযায়ী তাদেরকে সেট করা এখনো বাকি, 2-1টা কবুতর এখনো বাকি আছে। যাক, সেগুলো সেট করে দেবো, কারণ কবুতর রেগুলার ছাড়লে তাদেরকে সেট করা অবশ্যই দরকার। নরের খাঁচা নরে থাকবে, মাদির খাঁচা মাদি থাকবে, নাহলে দেখা যায় যে বাচ্চা যে মাদি এগুলো আছে সেগুলো মনে করেন মুস্তিতে আইসা পড়ে। এই সময় কবুতর যেহেতু ভালো খাবার টাবার, ভিটামিন ক্যালসিয়াম পাইতেছে, ঠান্ডার ওষুধে পাইতেছে, কবুতর ফিট থাকলে তখন কবুতর মুস্তিতে আইসা পড়ে। তো মুস্তিতে আইসা পড়লে দেখা যায় যে বাচ্চা মাদিও যদি নরের খাঁচায় থাকে, মুস্তি টুস্তি করে জোড়া টোড়া ভিড়া, মানে এক্ষেত্রে নর্মাদি দুইটারই সমস্যা হয়, এফেক্ট করে। মাদিও ডিম পারে, নরও মানে মনে করেন মুস্তি টুস্তি করে দুর্বল হয়ে যায়, বা তো কবুতরের মানে ঘাটতি হয়ে যায়। এই জন্য আলাদা রাখাই ভালো। আমার তো যেরকম পরিবেশ সেভাবে আমি সেট করতেছি। তো আজকে মূলত পানির ইতিহাসে ঠান্ডার ওষুধ দিতে দিতে বালতির কালারটা হলুদ হলুদ টাইপের হয়ে গেছে, এই জন্য মেবি পানির কালারটা বেশি একটা হয় নাই। তো আজকে এই যে ব্লু ইন ওয়ান যেটারে বলে, ব্লু ইন ওয়ান ওয়ান লো পেস্ট আমার প্রায় শেষের দিকে আছে। যতটুকু আছে চিন্তা করলাম আস্তে আস্তে খাওয়া শেষ করুম, আবার নতুন করে
মানে শীতের উড়ার প্রসেস জন্য নতুন করে মানে মেডিসিনের কালেকশন রাখুন। এই জন্য যতটুকু আছে চিন্তা করলাম এতটুকু কবুতরগুলোকে খাওয়াই দিই। আসলে এটা পানিতে অল্প পরিমাণ দিতে হয়, মানে 1 লিটার পানিতে 1 ml বা 2 ml পরিমাণ দিতে হয়। ব্লু ইন ওয়ানের কার্যকারিতা অনেক, মানে ব্লু ইন ওয়ান কিন্তু কবুতরের পুরো হাই পাওয়ার প্রোটিন, মানে এটারে ওয়ান লভ রেস্ট বলে। ওয়ান লভ রেস্ট মানে ব্লু ইন ওয়ান থাকলে আমার জানা মতো অন্য কোনো মেডিসিন কবুতরের জন্য দরকার পড়ে না। ব্লু ইন ওয়ান কবুতরের মানে খুব দ্রুত এনার্জি দেয়, খুব দ্রুত রিকভারি দেয়, প্লাস হাই পাওয়ার প্রোটিন মানে অনেক এনার্জি দেয়। ব্লু ইন ওয়ান দিলে কবুতর ওয়েদার ভালো থাকলে কবুতর আকাশে তারা হয়ে যায়। কবুতর আকাশে তারা হওয়ার জন্য আপনার অবশ্যই কবুতরে ভালো খাবারও দিতে হবে, কবুতরের ফিটিং ধরে রাখা আবশ্যক। খালি মেডিসিন দিবেন কবুতর উঠবো ব্যাপারটা কিন্তু এরকম না। আপনার কবুতরের ফিটনেস ভালো হইতে হবে, খাবার ভালো হইতে হবে, গাইডলাইন ভালো হইতে হবে, সেই সাথে কবুতরের পাখা টাকা ভালো হইতে হবে, সেই সাথে ভালো কবুতর হইতে হবে। সব কিছুই দরকার, খালি মেডিসিন দিলে কবুতর হয় না। আর এই মেডিসিনটা এখন দিতেছি যেহেতু কবুতরের মানে শরীরে এনার্জি দরকার, এখন কবুতরের শরীরে এনার্জি ভরা দরকার। এনার্জি কিন্তু সারা বছরই দরকার, কিন্তু এখন একটু এনার্জি বেশি পরিমাণ দিলে কবুতরে দেখা যায় যে নতুন পাখা টাকা হইব। কবুতর এনার্জি থাকলে পাখা টাকা স্ট্রং হইব, শক্ত হইব, বডি স্ট্রং হইব, শক্ত হইব, কবুতর ফুরফুরা থাকবো। তাহলে কবুতর থেকে মনে করেন ভালো পারফর্ম পাওয়ার আশা করা যায়। কবুতর অবশ্যই ভালো কিছু দিতে হইব, তো এই জন্য কবুতরের এনার্জির দিকে খেয়াল রাখতে হইব। তারপর জিঙ্ক আছে, জিসবেট আছে, তারপর বি কমপ্লেক্স আছে, এগুলো কবুতরের দরকার এই পিরিয়ডে। আর কয়দিন তারপর তার এগুলো দরকার নেই। ও ক্যালসিয়াম হিসেবে ক্যালপ্লেক্সটা আমি মনে করি ভালো, যেটা সচরাচর পাওয়া যায়, সবাই ইউজ করে। এটা ভেটেরিনারি দোকানে গেলে পাওয়া যাবে, সব কিছুই আছে। আসলে আমার কবুতর ওষুধ যে জায়গায় খাবার পানি সেখানে আছে, সবগুলো বাইর করে আই না দেখানো পসিবল না। আর এগুলো আস্তে আস্তে কিন্তু পাটে পাটে সব ভিডিওতেই দেখায়, এই জন্য আর দেখাইলাম না। আজকে মূলত এগুলোই কবুতরের ইউজ করতেছে, আপনাদেরকে দেখাইলাম। কবুতর আবার কিছু পাখা কাটা কবুতর আছে, সেগুলো মোল্টিং টোল্টিং পরিপূর্ণ ফিট হইলে তো ভাদ্র মাসে থক দিব না, ভাদ্র মাসের শেষের দিকে যখন শীতের ছায়া পড়ব, মানে শীতের বার্তা হইব, তখন কবুতর আবার কিছু ব্রিডিং কবুতর জোড়া দেবো। সেগুলো ব্যাকআপ দেখা যায় শীতে অনেক কবুতর উড়া টুড়া শর্ট টট পরে, তো তখন পরবর্তীতে সেগুলো আবার ব্যাকআপ হিসেবে কাজ করবে। কারণ শীতের বাচ্চা আগামী সিজনে সেগুলো এক পাঠা হইলেও সিনিয়র থাকে, তো হিসাবে ভালো একটা মানে পাল্লার ক্ষেত্রে ভালো একটা মানে সুবিধা পাওয়া যায়। উড়ানোর ক্ষেত্রে মানে কবুতর হারানোর সম্ভাবনা কম থাকে। কবুতর মানে যত পুরান পাল্লার ক্ষেত্রে তত একটা ভালো প্রফিট দেয়, উড়ানোর ক্ষেত্রে মানে হারানোর সম্ভাবনা কম থাকে। শীতে দেখা যায় যে অনেক কবুতর ভালো উড়ে, সবার কবুতরই মোটামুটি সবাই ভালো কিছু দেওয়ার চেষ্টা করে, তখন দেখা যায় যে কবুতর অনেক কবুতরের সাথে মিশে, ঝাঁকের সাথে মনে করেন মিশে আর আসতে পারে না। এই জন্য তার পরিপূর্ণ এনার্জি দরকার, পরিপূর্ণ এনার্জির পাশাপাশি ভালো ব্রেন দরকার। কবুতর যত সিনিয়র হবে তত একটা ভালো তার জ্ঞান থাকবে। আর অবশ্যই বয়স্ক কবুতরের থেকে এক পাঠা কবুতর ভালো উড়ে, কারণ এক পাঠা কবুতরের শরীরে যথেষ্ট এনার্জি থাকে, আর বয়স্ক কবুতরের মাথায় কিন্তু জ্ঞান থাকে ভালো। আর পাল্লার ক্ষেত্রে বয়স্ক কবুতর কিন্তু পারফর্মটা ভালো করে। কারণ বয়স্ক কবুতর দেখা যায় যে বাসার প্রতি টেন্ডেন্সি ভালো থাকে, জ্ঞান বুদ্ধি ভালো থাকে। দেখা যায় যে তারা হরণ হয়ে গেলে রেস্ট নেওয়ার জন্য মানে পরিত্যক্ত একটা বিল্ডিং বা মানে যেই বাসায় বা ছাদে কবুতর পালনে সেই সব জায়গাটা মানে বাছাই করে, নির্ধারণ করে। অন্য বাসার মানে অন্য কবুতরওয়ালা বাসার বামে মানে খুবই কম বসে। এক পাঠা কবুতর একটু মানে সিনের কবুতর থেকে জ্ঞান বুদ্ধি কম থাকে, এগুলো কি করে মানে সহজেই কবুতরওয়ালা বাসায় পাড়া দেয়। আর সিনিয়র কবুতর কিন্তু তা করে না, সেগুলো মানে সচরাচর বছরের পর বছর পাল্লায় যায়, জ্ঞান বুদ্ধি ভালো থাকে, এই আর কি। তো ভাদ্র মাস রোদ কিন্তু আমি এখনো খাওয়াইতেছি না, রোদ কিন্তু পরেই নেই। কিছুদিন পর থেকে ইনশাল্লাহ আমার কবুতর বের হবে, মোটামুটি 10-15 দিন লাগবে কবুতর বের হইতে। আর সব কবুতর বের হইতে মোটামুটি 20-25 দিন লাগবে। ধরেন মাসখানিকের মধ্যে যত কবুতর আছে সবগুলো উঠবে। তো যেগুলো 5-6-7-8 পর আছে সেগুলো না, ইনশাল্লাহ আশা করা যায় শীতের শেষের দিকে, হয়তো ডিসেম্বর মাসের দিকে সব কবুতর পরিপূর্ণ ফিট হয়ে যাবে। তো তখন প্রথম শিফটে যেগুলো উঠবে, পরবর্তী শিফটে সেগুলো ব্যাকআপ হিসেবে কাজ করবে, এই আর কি। তো বেশি কিছু বলার নাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমি সবসময় বলি, আসলে ভিডিওটা করার মূল উদ্দেশ্য আপনাদেরকে আমার কবুতর পালক ভাই বন্ধু ফ্যামিলি হিসেবে মনে করি, এই জন্য যাই করি প্রতিনিয়ত সেটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে শেখানোর কোনো মূল উদ্দেশ্য না, আমি আপনাদের কাছ থেকে শিখতে চাই। আর মাঝে মাঝে দেখা যায় যে এদিক ওদিক যাওয়ার চেষ্টা করি, হাটে আসলে যাই না, কম যাই, বড় ভাইদের বাসায় যাওয়ার চেষ্টা করি, ভিডিও করার চেষ্টা করি, আপনাদের সাথে সেগুলো শেয়ার করার চেষ্টা করি। তো গত কিছুদিন আগে রাজু ভাইয়ের বাসায় গেছিলাম, সুলতান রাজু, অনেকে তাকে চিনেন। তো রাত বেশি হয়ে গেছিলো, এই জন্য ভিডিও করার মানে এরকম ক্যাপাবিলিটি পাই নাই।
ভাইয়ের মুখোমুখি ভাইয়ের কিছু ইন্টারভিউ নিয়েছিলাম, তো ভিডিওর মাধ্যমে সেগুলো ক্যাপচার করা হয় না। ইনশাল্লাহ ভাইয়ের সাথে কথা হয়েছে, নেক্সটে ভাইয়ের বাসায় যাবো, ভিডিও ইনশাল্লাহ করুম। আবির ভাইয়ের সাথে কথা হয়েছে, আমার বড় ভাই শশী ভাই আবির ভাইয়ের বাসায় ইতিমধ্যে একটা ভিডিও ক্যাপচার করছে, তার চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে যা দেখতে পারেন। আমি ইনশাল্লাহ নেক্সটে আবির ভাইয়ের বাসায় যাওয়ার চিন্তা ভাবনা আছে, গেলে ইনশাল্লাহ আপনারা ভিডিও পাবেন। তো সেজন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, এবং বেল আইকনে মানে অল বেল আইকনে ক্লিক করেন, মানে পরবর্তী সব নোটিফিকেশন সবার আগে পাবেন। এই আর কি, ভিডিওটা অবশ্যই লাইক করবেন, লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন সব, আসসালামু আলাইকুম।